সাদা পোলাও, সাথে সিম্পল ডিমের কোরমা, আর রয়েছে একটা লাল রঙের কাঁচামরিচ, আর আমার করা স্পেশাল বিফ কাবাব। এই কাবাবের রেসিপিটি আপনারা অনেকেই চেয়েছিলেন আমার কাছে, তাদেরকে উদ্দেশ্য করেই আজকে আমার এই ভিডিও। তারপরও আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে গরুর মাংস নিয়েছি 490 গ্রাম। এখানে আমি মেজারমেন্টটা দেখাচ্ছি, দেখুন। বুটের ডাল নিয়েছি 239 গ্রাম। অর্থাৎ আমরা এখানে মেজারমেন্টটা এভাবে করেছি, আপনি যে পরিমাণ মাংস ব্যবহার করবেন তার ঠিক অর্ধেকের কম পরিমাণ বুটের ডাল ব্যবহার করতে হবে। এখানে আমি কাবাবের সকল রকমের মশলা সাথে গরম পানি দিয়ে প্রেসার কুকারে মাংসগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মশলা বলতে আমি এখানে কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, রসুন, জিরা এবং গোটা এলাচ, বড় এলাচ যেটা, সেটা ব্যবহার করেছি। একদম সিম্পল সব মশলা, এখানে কোনো এক্সট্রা কিচ্ছু নেই। বাটার সময় বা আমি যখন এটাকে ম্যাশ করে নিচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে বড় বড় মশলাগুলোকে আমি ফেলে দিচ্ছি বেছে বেছে হাতের সাহায্যে। আর এই যে আমি মাংসটাকে এখানে পাটায় পিষে নিয়েছি, আর ডালটাকে খুব ভালোভাবে মিহি করেই পেস্ট করে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা এখানে যত পানির পরিমাণটা যত কম ব্যবহার করে মাংসটাকে সিদ্ধ করতে পারবেন, আপনার কাবাবটা ঠিক ততটাই মানে শক্ত, বা আমরা একটু স্টিকি টাইপ পছন্দ করি তো সেরকম হবে। আর এই যে বেটে নেওয়া মাংস এবং ম্যাশ করে নেওয়া ডালের সাথে পেঁয়াজ বেরেস্তা, লেবু, কাঁচা পেঁয়াজ কুচি এবং সাথে আমি দিব লবণ স্বাদ মতো। এই মিশ্রণটাকে আমাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তার আগে আমি এখানে আরও কিছু স্পাইস অ্যাড করব। সাথে রয়েছে ডিম, আর স্পাইসের মধ্যে দিব আমি ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে হাতে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এবং মাখানোর কাজটাকে আপনাকে একটু সময় নিয়েই করতে হবে। তারপর আপনার পছন্দের আকারে গড়ে নেবেন আপনার কাবাবগুলোকে এবং ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন। আমি যেহেতু ডিমটাকে একবারে ব্যবহার করেছি, তাই আমি এখানে আর ডিমে চুবাইনি বা ডিমের গোলাতে আমি এটাকে ডুবিয়ে ব্রেড ক্রাম্পে দিইনি, সরাসরি কাবাব শেপ দিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়েছি। ভাজার ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন লাল লাল করে ভাজতে হবে। ভাজার ব্যাপারটা হচ্ছে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো। আর কাবাব ভাজার নিয়ম হচ্ছে এটাকে বেশিবার উল্টাতে বা পাল্টাতে হয় না, জাস্ট একবার। সেটা কেমন? সেটা হচ্ছে আমরা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব হাই ফ্লেমে। তারপর তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে, আমরা কাবাবগুলোকে ছেড়ে দেব। এই একদম মিডিয়াম টু লো হিটে কাবাবগুলোকে আমরা খুব সময় নিয়ে ভাজবো, এবং ডুবো তেলে ভাজলে কাবাবটাকে আসলে উল্টানোর প্রয়োজনও পড়ে না। এই যে কাবাবটা প্রায় 90% হয়ে গেলে আমি কাবাবটাকে উল্টে দিলাম। এবার এটাকে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড অথবা আপনারা চাইলে আরেকটু বেশি সময় রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুললেই একদম তৈরি মুচমুচে স্টিকি এই কাবাব। আপনাদের পোলাওয়ের সাথে জাস্ট জমে যাবে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ধন্যবাদ।